আন্তর্জাতিক সত্তা দিয়েছিলেন, তার নাম বাপি লাহিড়ী। এটা মাথায় রাখতে হবে যে আমাদের গোটা ভারতবর্ষকে সঙ্গীতের ক্ষেত্রে যেমন সলিল চৌধুরী তেমনই বাপি লাহিড়ী একটা আন্তর্জাতিক সত্তা দিয়েছিলেন। এটা শুধুমাত্র একজন ডিস্কো কিং নয়, একজন মানুষ যিনি একজন মেলোডি মেকার ছিলেন, সৃষ্টি করতেন এমন সব কালোজয়ী গান। আসলে কালোজয়ী শব্দটা এখন আর আমরা খুব সহজে ব্যবহার করতে পারি না, কারণ কোনটা কালোজয়ী হবে সেটা আমরা জানি না, কিন্তু বাপি লাহিড়ীর মতো মানুষ, এবং আজকে এখানে বাপি লাহিড়ীর পরিবার রয়েছেন যাদের আমার আলাপ হয়েছে ঋতুর সূত্রে, চিত্রানী বৌদি, রেমা, রিগো, গোবেনজি, এত মানুষ রয়েছেন। উই আর মিসিং বাপ্পা, প্লিজ কনভে আওয়ার লাভ টু হিম। খুব আনন্দ পাচ্ছি। আর আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে দীপক দা অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তী রয়েছেন। একটু আগে মুনমুন এসেছিল, দীপক দার হিরোইন অন্তরালের ছবি এবং আরও অনেক ছবি, অমরকণ্ঠ। কিন্তু অন্তরালের ছবির গানটা না আমার সারা দুপুর কানে গেছে। আমি শান্তিনিকেতন থেকে যখন কলকাতা ফিরছিলাম, আমার ভীষণ মনে হচ্ছিল যে what an eternal composition that song was. মানে সেটা মানে তোমার ছবির সঙ্গে কিন্তু বাপি লাহিড়ীর একটা যোগসূত্র বা মেলবন্ধন সবসময় ছিল। ইট ওয়াজ এ টিম। আর এই আমার লবঙ্গলতা ছবিতে আরও যারা রয়েছেন, রুমকি চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, তুমি কি ছবিতে অভিনয় করেছো আমি জানি না, তুমি বন্ধু হিসেবে এসেছো, বাহ খুব ভালো লাগে। ভাস্বর রয়েছে, ভাস্বরের এখন অনেক পরিচয়। ভাস্বর খানিকটা আমার মতো ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে অভিনয় করার পরে। ফাইনালি আমার মতো ইন্টারডিসিপ্লিনারি সবাইকেই হতে হবে কলকাতায়, মানে শুধু অভিনয় সূত্রে থাকলে চলবে না। ভাস্বর এখন প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং অভিনেতা। what he has done is brilliant. আমাদের কাশ্মীরকে ও যেভাবে বাংলা সাহিত্যে নিয়ে এসেছে সেটা আমার মনে হয় কোনো সাহিত্যিকও করেননি বাংলা, আমাদের এই কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে। kudos to you for that, and we're looking forward to your presence in the film. আমার বন্ধু ইন্দ্রনীল সেনগুপ্তা এখানে নেই, বম্বেতে রয়েছে, বাট I convey my love to him. এবং রঞ্জনাদি এবং শ্রী গণেশ এন্টারটেনমেন্ট, আপনারা সকলে মিলে এটা সম্ভব করেছেন। আমি প্রথমে একটু রঞ্জনাদিকে ডেকে নেব স্টেজে একটু কিছু বলার জন্য, তারপর পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায়কে এসে গেছেন এখানে, আমার সঙ্গে তো আলাপ হয়নি। বাপ্পাদা নমস্কার, আমার নাম সুজয় প্রসাদ চ্যাটার্জি। শুভ সন্ধ্যা। আর মানে কি আর বলবো, সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। আর সব থেকে ভালো লাগছে কি এখানে চিরঞ্জিত দা এসছে, তার থেকেও বড় লাগছে রেমা, বৌদি, দাদা, ভাইপো সবাই এসছে, চৈতিদি এসছে, অঞ্জনা বাসু এসছে, ভাস্বর এসছে, তাপসদার বৌদি এসছে, রুমকিদি এসছে, আসেনি শুধু ফাল্গুনিরা, আর তানিয়া কর এসছে। কিন্তু ভালো লাগছে সত্যি। আমি কিন্তু খুব সাধারণ মানুষ, আর আমাকে সব কিছু গাইডেন্স করে এই যে সামনে বসে আছে একজন মহারানী ঋতুপর্ণা সেনগুপ্ত, উনি মানে ও আমার কি বলবো মেয়ের বোন, সব কিছু একদম। আর এখানে আমার গণেশ এন্টারটেনমেন্টের সবাই এসছে, যারা আমাকে সব দিক থেকে মানে আমার হাত মিলিয়েছিল। আছে নিতিন স্যার আছে, সঞ্জয় বর্মা আছে, দাদা আছে, আর আমার সব থেকে বড় কেউ আসেনি। আচ্ছা হ্যাঁ, অমরনাথ আছে, সময় আছে, বিউটি আছে, আর সব থেকে বড় আমাদের এখানকার হাওড়ার ডিস্ট্রিবিউটার সুবর্ণা পাইন গাঙ্গুলি আছে, আর আমার ডিরেক্টর বাপ্পা আছে, আর স্ক্রিপ্ট রাইটার সুমিত্র আছে, আরেকজন আছে আমার অনেক আছে, বুটু আছে। বুটু আমার মানে কি বলবো, কোথায় গেল দেখতে পাচ্ছি না। হ্যাঁ সবাই আছে এখানে, জন বর্ণালী সবাই এসছে, আর জোজো এসছে বম্বে থেকে, কি নাম আমি ভুলে গেছি, অশোকদা এসছে, আর কে আছে ঋতু, অঞ্জনা বাসু এসছে,
গৌতম সুস্মিত, হ্যাঁ সুমিত্র এসেছে সব। আর বেশি কিছু বললাম না। হ্যাঁ অন্বেষা, হ্যাঁ যে গান গেছে তার নামই বলিনি, সরি অন্বেষা, সরি। কিন্তু এখানে এ পাঠিয়েছে তোর সান একটা খুব ভালো এ পাঠিয়েছে, আর সাকনাদি আর আলকাদি আসেনি, আর কি বলা যায়। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, খুব সাধারণ কিন্তু অনন্য একজন মানুষ। আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমাদের বন্ধু চৈতি ঘোষাল, যিনি একটি নতুন ছবি পরিচালনা করেছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের মেলবন্ধন। অ্যাগেন টু পাওয়ারফুল অ্যাক্টার্স কাম টুগেদার টু মেক an art form which is fabulous. এই নতুন ধারাগুলো সৃষ্টি হচ্ছে আমাদের কলকাতায়, and I'm very happy that we've still not left the city. অনেক এসছে, অন্বেষা, আমি দুজনেরই গানের খুব ভক্ত, গানের এই সঙ্গীত মানে ছবির সঙ্গীতের সঙ্গে এটা যুক্ত। আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের চিফ গেস্ট আসলে অনেকেই, তাই ওইভাবে তো চিফ গেস্ট বলে না, সব থেকে বড় চিফ গেস্ট হচ্ছে চিত্রানী গৌতম হারসেলফ। বাট তাহলেও আমি যেটা করতে চাই, অডিও ভিজুয়ালে কেউ আছেন এখানে? অডিও ভিজুয়াল আমি যদি বলি আপনাকে ছবির ট্রেলার দেখাতে, গিয়ে দেখাবেন? ইজ দ্যার সামবডি থেকে একটু ডাকবো। বাপ্পাদা যদি ছবির কাহিনী সূত্র শুধু নয়, এই যে ছবির যে মিউজিক স্ক্রিপ্টটা আপনি কেমনভাবে ভেবেছিলেন এবং বাপিদার সঙ্গে আপনার ইন্টারাকশন, এগুলো শুনবো। আর আরেকটা কথা যেটা বলে গেলেন রঞ্জনাদি, খুব গুরুত্বপূর্ণ, ঋতুপর্ণা সেনগুপ্ত শুধু গাইড নন বা পথপ্রদর্শক নন, শি ইজ রিয়েলি আ পাথ ব্রেকার, যে বাংলা সাহিত্যকে বাংলা ছবির কাছে আবার ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু ঋতু খুব দায়িত্ব নিয়ে করছেন। এবং আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ নিউ জার্নি অলটুগেদার ফর বেঙ্গলি সিনেমা অ্যাগেন। আমি বাপ্পাদাকে কিছু বলতে অনুরোধ করছি। থ্যাংক ইউ, গুড ইভিনিং। এখানে যারা সবাই আছে সবাই আমার খুব পরিচিত, খুব চেনা মুখ। সবাই আজকে এখানে যে উপস্থিত হয়েছে সবার কাছে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমার লক্ষ্যটা ট্রেলার লঞ্চ, মিউজিক লঞ্চ, সেই মিউজিকের পেছনে যে মানুষটি রয়েছে সে হচ্ছেন বাপিদা। বাপিদা আমার এবং আমাদের প্রত্যেকের অশেষ শ্রদ্ধা, অশেষ ভালোবাসা সেই মানুষটির প্রতি। আমরা যখন আমি আর রঞ্জনাদি যখন এই ছবিটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, মোটামুটি তৈরি হচ্ছিলাম ছবিটা রেডি করার জন্য, তখন আমাদের মধ্যে একটা আলোচনা অনেকদিন ধরে চলছিল যে কে মিউজিকটা করবে, কে মিউজিকটা কাকে মিউজিক, অনেকের নাম হচ্ছিল, আলোচনা হচ্ছিল, কিন্তু মনোপুত সেইভাবে সত্যি হচ্ছিল না। সেইখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এই নামটি প্রথম সাজেশন করছিল এবং শুনে কিন্তু সত্যি আমরা কিন্তু দুজনেই লাফিয়ে উঠেছিলাম। বাপিদা আমাদের ছবিতে মিউজিক করবে, সত্যি ও কিন্তু সাইদিনই বললো তুমি কেন চিন্তা করছো বাপ্পাদা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখো তারপর দিন কিন্তু নাম্বারটা দিয়ে দিল, তুমি ফোন করো বাপিদাকে, আমি কথা বলে নিয়েছি। বাপিদাকে যখন আমি সন্ধ্যাবেলা থেকে ফোন করেছিলাম, বাপিদা প্যারিসে ছিল। বাপিদা প্রথমেই বললেন, কে বাপ্পা কথা বলছো? আমার শোনার পর এমন একটা ফিলিংস হয়েছিল যেটা আমি সত্যি আজও পর্যন্ত ভুলতে পারিনি। আমি না, হ্যাঁ দাদা আমি বাপ্পা কথা বলছি কলকাতা থেকে, তোমার ছবির নাম কি বলো? ওনার সেই ভয়েসে, গরিগম্ভীর ভয়েসে আমি আমার লবঙ্গলাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। আমি দাদা আপনি তো সবই জানেন, আমার সঙ্গে ঋতুর কথা হয়েছে। আমি দাদা কবে বসবো? বলো চলে এসো নেক্সট উইকে, আমি ফিরবো ইন্ডিয়াতে, তোমরা চলে এসো। সত্যি আমরা গেছিলাম, আমি গেছিলাম, দিদি গেছিলাম, আমাদের স্ক্রিপ্ট রাইটার সুমিত্রা গেছিলো, সবাই মিলে গিয়ে বসলাম এবং যখন গল্পটা শোনালাম পুরো পড়ে বসে ভীষণ ইন্টারেস্ট হলেন এবং নিজে বলে কোন সিকোয়েন্সে গান লেখা আছে। আমি গানগুলো বললাম, উনি এমনই একজন মানুষ ছিলেন, 4টে গান একবার শুধু বলেছিলেন দাদা এই শিখেছে, পরপর নিজে বলে গেলেন গানটা গাও, গান লেখা। আমি না গৌতম দা লেখা,
বলে নিজে একবার দেখলেন, একটা গানের শুধু একটা লাইন বললেন যে এটা আমার ঠিক লাগছে, গৌতমকে ফোন করো। গৌতমকে ফোন করা হলো, গৌতমটা সেই কলকাতা থেকে বললো দাদা এটা ঠিক করে দেওয়া যাবে কিছু, বলে আমি করে দিচ্ছি। তাহলে আজকে আমাদের কথাবার্তা শেষ হয়েছে, তোমরা কালকে রাত্রি আসো। পরের দিন যখন গিয়ে রাত্রি 9টার সময় গিয়ে উপস্থিত হলাম বাতিদার বাড়িতে, আমি সত্যি কথা বলছি না, আমাদের কলকাতায় যেটা নিয়ম যে মিউজিক নিয়ে বসে গান সুর করা হয়, সময় দেওয়া হয়, আমরা যেগুলো যখন দাঁড়ালাম বলে চলো ভিতরে চলো, যে গানগুলো চালিয়ে আমি ভাবতে পারিনি যে একটা মানুষ একটা রাতের মধ্যে চারখানা গান শুধু নিয়ে সুর করেছে, টিউন করেছে, অ্যারেঞ্জমেন্ট করেছে, আর অসাধারণ এক একটা করে গান সৃষ্টি করেছে। সত্যি কথা আমি অসাধারণভাবে তার কাছে কৃতজ্ঞতা জানাবো। কৃতজ্ঞতা আবার জানাবো সেই ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে, যে এই মানুষটার নাম সাজেস্ট করেছিল আমার ছবিটার জন্য। আমার খুব ভালো লেগেছিল সেদিন, এবং আপনারা শুনবেন সবাই, গানগুলো একটু পরে চালানো হবে। আশা করছি এগুলো এক একটা কালজয়ী আবার গান আসবে, যেটা সুজয় একটু আগেই বলছিল কালজয়ী গান, সেই আমার আশা। আমি আপনাদের সবার ভালোবাসা আশা করি গানটা শুনে সবার থ্যাংক ইউ। শেষ করলাম, আর কি বলবো। থ্যাংক ইউ। আমি একটু সবাইকে বলবো বসতে। আচ্ছা, আপনারা বসবেন না? রঞ্জিত চক্রবর্তী, আপনি স্টেজে আসেন। আপনার সঙ্গে আমাদের বাংলার অবিচ্ছেদ্য বন্ধন এবং বাপিদার অবিচ্ছেদ্য বন্ধন, তাই আপনাকে স্টেজে ডাকবো ঋতুপর্ণা সেনগুপ্ত, আপনাকে রিমা, রেগো এবং বৌদি, আপনি যদি একটু স্টেজে আসেন। গৌতম দাকে স্টেজে একটু ডাকবো, অন্বেষাকে ডাকবো, অনিককে ডাকবো, এই দুজনকে স্টেজে। আমি প্রথমে একটু দীপকদার কাছে যাব। চিরঞ্জিত চক্রবর্তী, অন বাপি লাহিড়ী, অ্যাবাউট বাপি লাহিড়ী অ্যান্ড অনলি বাপি লাহিড়ী। নমস্কার। সব সামনে ঢুকছে, সামনে না ভাই, এই মাথা ঢুকছে। একটা মিক্সড আপ একটা সিচুয়েশন। যখন একটা আনন্দের মুহূর্ত, আমরা গান শুনতে চলেছি। বাপি লাহিড়ীর ছবিতে, বাংলা ছবিতে করা শেষ গান বলা হচ্ছে এটা। এটা একটা খুব আনন্দের মুহূর্ত, কারণ আমরা ভালো ভালো গান শুনবো। আমরা ছবি দেখবো, ছবির প্রশংসা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভীষণ দুঃখের যে মানুষটার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে, সেই সবাই যেটা লঞ্চিং হচ্ছে এখানে, সেই মানুষটা নেই। এটা বড় দুঃখের। এখানে দুজনের জন্য আমার খুব অভাব বোধ করি। একজন বাপি লাহিড়ী, আমার বহু ছবি যিনি সুরকার, আরেকজন আমার ভীষণ বন্ধু তাপস পাল, সেও নেই আমাদের মধ্যে। এ বড় কষ্টের। আমার মনে হয় একটুখানি নন্দিনী উপরে এলে ভালো হয়। এবারে এসো, হাততালি। আমি একটু বাপ্পাদাকে স্টেজে আসতে বলছি এবং রঞ্জনাকে স্টেজে ডাকছি। প্লিজ আসুন। এখানে এই মুহূর্তটা একটা আনন্দ ঘন, মানে টক মিষ্টি হয়ে গেল আর কি। তার সঙ্গে ওইটুকু দুঃখ রয়ে গেল, সেটা কখনোই মোছা যাবে না। আমি জানি মানুষ আসে, মানুষ হারায়, চিরকালের জন্য কেউ আসে না, কেউ থাকতে পারে না এখানে। ইভেন সত্যজিৎ রায় হলেও নয়, রবীন্দ্রনাথ হলেও নয়, কেউ থাকেন না। আপনি এটাতে কথা বলতে পারেন, কিন্তু তবুও আমার মনে হয় সেই মুহূর্তগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের জীবনটাই আসলে মুহূর্তের সমষ্টি। কিছু মুহূর্ত নিয়েই আমরা বাঁচি, আর কিছু নেই জীবন। আসতে হয়, যেতে হয়, মাঝখানে একটুখানি একটা স্টেশনে নেমে একটু দাঁড়ানো, তারপরে আবার একটা ট্রেন আসে, আবার উঠে পড়তে হবে, যাই না, আননোন ডেস্টিনির দিকে চলে যেতে হয়। সেই দিকটা মনে রেখে আমাদের আজকে বাপি লাহিড়ীকে স্মরণ করে আজকের এই সন্ধ্যাটাকে আমরা আনন্দে ভরে দিই। আর ওর যে কাছের মানুষরা রয়েছেন, যারা ওর বম্বে থেকে উড়ে এসেছেন এখানে সঙ্গে থাকার জন্যে, সেটা একটা সাংঘাতিক ঘটনা। কাজে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকি।
এবং আমি আশা করব যারা কাজ করছে তারাও গান গাইছে, শুনলাম খুব সুন্দর গান গাইছে। তো সেই গানের নতুন প্রসার একটা দেখতে চাই আমি ভবিষ্যতে, যেন আমি আবার পৌঁছই ওর কাছে, একটু আমার জন্য গান গেয়ে দে ভাই। বাহ, চমৎকার কথা। একটা নতুন শাখা প্রশাখার উত্তীর্ণ হওয়া, জেনারেশনস। এইভাবেই আমরা চলবো আস্তে আস্তে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা কি তোমার কাছে দু লাইন গানটা শুনবো না? আচ্ছা, ঋতুকে কিছু বলতে এবার একটু অনুরোধ করি। হ্যাঁ, না প্লিজ। সবাই একটু আমি তো হয়ে গেছে, ছবি তোলা মানে তো এই। প্লিজ সিট ডাউন। আজকের প্রথমে সত্যি একটু বকাবকি দিয়ে শুরু করেছিলাম, কারণ ভাবছিলাম যে এত সব বিদগ্ধ মানুষরা আছে, তাদের কথা যদি আমরা কেউ না শুনতে পারি তাহলে কিসের আজকের এই সন্ধ্যে। কারণ আমাদের চিরঞ্জিতা যেটা বললেন যে মানে লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং এ মেমোরি, তো এইটাও কিন্তু আজকে আমাদের বিশালভাবে আমাদের মেমোরিতে, আমাদের স্মৃতিতে থেকে যাবে। আজকের এই ভীষণ সুন্দর এই সন্ধ্যেটা, যেখানে আমরা আজকে সবচেয়ে আমার প্রিয় মানুষ বাপিদার পুরো পরিবার এখানে আছে, আর আমার ফ্যামিলি, চিত্রানিধি, রেমা, রেগো, গোবিন্দজি, থ্যাংক ইউ সবাই আসার জন্য এত দূর থেকে। আর সবচেয়ে বড় কথা যে আমি আজকে সবচেয়ে বেশি থ্যাংক করি রঞ্জনাদিকে। রঞ্জনাদি জন্য জোরে হাততালি হোক। আর সত্যি উনি এগিয়ে এসেছিলেন এরকম একটা প্রয়াস নিয়ে, এরকম একটা ভাবনা নিয়ে। না, আমি তো সাথী হতে পারি কারো, কিন্তু আমি সবসময় চাই সবার সাথ দিতে, কারণ আমি মনে করি যে আমার মধ্যে যদি একটুখানিও কিছু আমি কারোর জন্য দিয়ে যেতে পারি সেটাই থেকে যাবে। তো আমি যেটা বলি সেটা খুব ইম্পর্টেন্ট, যে হয়তো খুব একটা কিছু বৃদ্ধি করতে পারবো না, কিন্তু হয়তো সৃষ্টি করতে পারবো। তো আমি আমার সৃষ্টিতেই আনন্দ। এবং বাপিদা, এই কথাটা সবসময় বাপিদার মুখ থেকে শুনেছি যে সৃষ্টি করে যেতে হবে সারা জীবন সবসময়। তো দীপকদার সাথেও প্রচুর কাজ করেছি, আর আই এম ভেরি প্রাউড যে দীপকদা শুধু আমার কো অ্যাক্টর নন, দীপকদা আমাকে তার 3টে পরিচালিত ছবিতে আমি তার হিরোইন। আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। আর যেটা বলছিলাম যে রঞ্জনাদি এই যে প্রয়াসটা নিয়েছিলেন এবং সবাই আমরা সেইটার মধ্যে সাথ দিয়ে যে আজকে এই জায়গাটায় আসতে পারলাম, এবং এই লবঙ্গলতার মধ্যে দিয়ে অনেক যুদ্ধ চলেছে, অনেক গ্লানি, ভালোবাসা, মানে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে কিন্তু তাও আমরা আজকে এই জায়গাটায় এনে পৌঁছতে পেরেছি। এবং তার জন্য যাদেরকে রঞ্জনাদি থ্যাংক করলেন, রঞ্জনাদির পুরো টিম, অমরনাথ আছেন এবং তারা সবাই এখানে আছেন, তারা সাথ দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের স্টেজে যারা উপস্থিত আছে তাদেরও কন্ট্রিবিউশন কিছু কম না। গৌতম আছে, অন্বেষা আছে, অন্বেষা, সবাইকে অনেক থ্যাংক। বাপ্পা, তুমি খুব সুন্দর একটা ছবি বানিয়েছো, এবং আমার মনে হয় সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করুন, লিখুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দেবশ্রী রায়, ওনাকে স্টেজে ডাকবো। একদম, হ্যাঁ প্লিজ চুমকিদি প্লিজ কাম। কারণ দেবশ্রী রায়ের সঙ্গেও বাপি লাহিড়ির একটা আমি আরেকটু থ্যাংক করবো নন্দিনীদিকে। নন্দিনীদি, থ্যাংক ইউ ফর কামিং। নন্দিনীদি খুব একটা কোথাও যান না, কিন্তু বাপিদা প্রচুর কাজ করেছে এবং অনেক আর কি। হ্যাঁ, আর চুমকিদির জন্য একটা জোরে হাততালি হোক। চুমকিদি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছে, দীপকদা সময় দিয়েছে, নন্দিনীদি, সবাই আজকে এসেছে। আমি ফোন বলতে যাচ্ছিলাম চিত্রানিধি মনে করিয়ে দিল। মুনমুন সেনও এসেছিলেন একটু আগে, কিন্তু ওনার খুব ব্যস্ততা ছিল বাড়িতে, তাই জন্য। চিত্রানিধি, থ্যাংক ইউ আজকে আসার জন্য। এবং শি ইজ আ গ্রেট, কি বলবো, মানে কম্প্যানিয়ন। বাপিদার জীবনের সবচেয়ে বড় অ্যাঙ্কর হচ্ছে চিত্রানিধি। এবং একটা জোরে হাততালি হোক। আমাদের মধ্যে তো চিত্রানিধি, রেগো, এদের সবার মধ্যে হচ্ছে আমাদের ফিউচার স্টার। ওর জন্য সবাই একটা জোরে হাততালি দাও। ও হচ্ছে বাপিদার উত্তরসূরি, রেমার ছেলে। রেমা আমার বোন, আমার খুব প্রিয় মানুষ।
আর রেমাও দুর্দান্ত গান গায়, রেমা আজকে গান গাইয়ে শুনবে, রেমার কাছে অনেক কিছু শুনবো এই ছবির হ্যাঁ এক্সপিরিয়েন্স। একটু রেমা বলবে। রেমা দিদি থ্যাংক ইউ ফর কামিং। চৈতিদি এসছে আজকে আমাদের মধ্যে, ভাস্বর, অঞ্জনাদি, রুমকিদি, আমাদের তানিয়া, এভরিবডি থ্যাংক ইউ। আমি আমরা বোধহয় একটুখানি শুনে নেবো রেমার কাছ থেকে। আমাদের ডিরেক্টর এসছে জন, থ্যাংক ইউ জন, খুব ভালো পরিচালক। জন এগিয়ে এসে বসো, তুমি অনেক ভালো ভালো কাজ করছো, থ্যাংক ইউ। নমস্কার সবাইকে, আমার ভালোবাসা আর প্রণাম বড়দের। থ্যাংক ইউ অল ফর কামিং টুডে অ্যান্ড মেকিং দিস ইভেন্ট আ ওয়ান্ডারফুল ইভেন্ট। আপনারা টাইম নিয়ে এসছেন, আর লবঙ্গলতার মিউজিক রিলিজে আপনারা সবাই আছেন এখানে আমাদের সঙ্গে। অ্যান্ড আমি এই গানগুলো যা হয়েছিল সব আমার সামনেই হয়েছিল। ফার্স্ট থিং, আমি প্রডিউসার ওয়াইজ রঞ্জনা দি হ্যাজ মেড আ গ্রেট এফার্ট ফর দিস মুভি। একটা মহিলার জন্য একটা ছবি করা, বোম্বেতে আসা যাওয়া, মিউজিক রাখা, খাওয়া, যাও, ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং বম্বের মতন শহরে। একটা বাঙালি মহিলা অ্যান্ড একটা এজ, সব কিছুই ফ্যাক্টর আছে। আর উনি এসে যে এত সুন্দর ছবিটা করেছেন, আমি এক্সপেক্টই করিনি কি ছবিটা এত সুন্দর। আমিও কাঁদছি, রেকর্ডিস্টও কাঁদছে, মানে মেবি বিকজ উই আর অল আর্টিস্ট। আমাদের মনে সব আর্টিস্টরা আছে, তো আমাদের মনে একটা এমন হয় যারা মনে লেগে যায়। আমি একটা ইমোশনাল লোক মানুষ, বাঙালিরা তো এমনিতে ইমোশনাল হয়। তো বাবাও চোখ থেকে হৃদয় জুড়িয়াছো। থ্যাংক ইউ। কত চিরন্তন সেটা পুরো বাংলা ইন্ডাস্ট্রি, রেমা বলছে হিস্ট্রি, একদম হিস্ট্রি। মানে ছোটবেলার থেকে গান শুনে বড় হয়েছি, সুর শুনে বড় হয়েছি, কিন্তু একটার পর একটা হিট ছবি একদম। দেবশ্রী রায়, আমি তো দেখতে পাচ্ছি কথা হয়েছিল। আমি কলকাতার রসগোল্লা, কত বলারই নেই। হ্যাঁ, কোনো শোতে গেলে আমি ওইটা না আগে নামতে পারি না, ছাড়ে না পাবলিক, কেউ ছাড়ে না। ওটা আমি বলি ওটা আমার ন্যাশনাল অ্যান্থেম। আচ্ছা, মিউজিশিয়ানদের বলি ন্যাশনাল অ্যান্থেম পাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আজকে এই সুন্দর সন্ধ্যায় আসতে পেরে ভালো লাগছে। এবং আমার লবঙ্গলতা যে ছবিটা ঋতু করেছে, এবং সব থেকে ইমোশনাল ব্যাপার হচ্ছে যে আমি আজও ভাবতে পারি না যে বাপিদা আমাদের মধ্যে নেই। আজও ভাবতে পারি না। শুধু ছবি নয়, প্রচুর শো করেছি একসঙ্গে, দেবশ্রী রায় বাপি লাহিড়ী নাইট। এবং বাপিদা আমাকে ডাকতো স্টেজে, এবার যখন গান ধরতাম ইনভেরিয়েবলি ভুলে যেত গানের লাইনগুলো, ভুলে গিয়ে বলতো এই পটটা কিরে, পটটা কিরে। এত বিপদে ফেলতো স্টেজে উঠে, মানে কি বলবো। তো খুব এনজয় করতাম, প্রচুর শো করেছি। তারপরে সে ভূতের ঘটনা অনেক অনেক অনেক, মানে আর কিছু। তারপরে হ্যাঁ বাবা, অপরেশ কাকু, তারপরে কাকিমা, এবং আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি, আমরা আত্মীয়। মানে আমি বলছি, আমার ছোট কাকিমা, আমার নিজের ছোট কাকিমা হচ্ছে বাপিদার মাসি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর বাঁশুরি লাহিড়ীর বোন, নিজের বোন। তো সেই সূত্রে আমাদের, আমরা খুবই সমৃদ্ধ হলাম তোমার উপস্থিতিতে আজকে, সেই জন্য আরো বিশেষ করে। এবং আজকে যারা সবাই মঞ্চে আছে, মানে সত্যি আজকে এসে খুব আনন্দিত আমি, পুরনো মানুষদের দেখতে পেলাম। এবং সবাই আমার খুব প্রিয়, খুব প্রিয়। এবং রেমার ছেলে খুব ভালো গান গাইছে। আমার শুভকামনা, শুভেচ্ছা, বেস্ট উইশেস যেন আরো বড় হয়। এবং উনি হচ্ছেন ছবির প্রডিউসার রঞ্জনা দি, ওনার সঙ্গে অনেক দিনের পরিচিত। একটা ছবি শুরু হয়েছিল বটে একসঙ্গে, কিন্তু সেটা ঘটনাচক্রে হতে পারেনি। তবে ভালো লাগছে যে আজকে একটা ছবি কমপ্লিট হয়েছে এবং রিলিজ হবে। আমার শুভকামনা আপনাকে এবং প্রত্যেক টিম যারা কাজ করেছে এখানে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এখানে আলমগীর ভাইও বোধহয় আছেন, উনি আজকে। আচ্ছা, না, আলমগীর ভাইয়ের সঙ্গে আলাদা সম্পর্ক, ওনার সঙ্গে বললাম কথাটা, তো ওনাকেই দেখলাম না। তো যাই হোক, সবাই খুব আশা করব ভালো কাজ করেছে এবং ছবি খুব সুন্দরভাবে চলবে, এটাই আমার আশা। সবাইকে আমার বেস্ট উইশেস। একটু মাইক্রোফোনটা রেগোর কাছে আমরা পাঠিয়ে দেবো। রেগো, হ্যাঁ।
রেগো একটু কিছু বলবে এবং এক লাইন শোনাতে আমাদের আমরা চাই। चलो स्टार्ट ला 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 চিরদিনই আমি যারা কাস্ট মেম্বার্স ভাস্বর দিদি একটু স্টেজে ডাকবো। থ্যাংক ইউ রেগো, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। Yes, of course, you will, of course. Why don't you say it right away? একটু ভাস্বর, রুমকি দি এবং তানিয়ার জন্য হাততালি আমাদের এই ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ জুড়ে করে রয়েছেন। প্লিজ। Yes, please go ahead. तो मैं दो चीज बोलना चाहता हूँ दादू की फिल्म के बारे में। ये আমার লবঙ্গ লতা दादू वन ऑफ द लास्ट म्यूजिक स्पोर्ट दादू दिलो और ये मूवी एक इतिहास बंकिम चंद्र चट्टोपाध्याय इट्स हिस्ट्री इट्स बेस्ड ऑन अ फिल्म। दादूर म्यूजिक तो भालो तो म्यूजिक के अंदर एक ऐसा मिठास हिडन है। आप लोग अभी रिलीज होगा, आप लोग को भी सुनाई देंगे। और जब रिकॉर्ड हो रहा था गाना আমি খুব ছোট ছিলাম, স্টুডিওতে দাদু the 50 মিউজিশিয়ানস, ভায়োলিনস, ট্রাম্পেটস, অর্কেস্ট্রা সব দাদু এরম করছে, সবাইকে গান শেখাচ্ছে। আর আলকা দিদি ছিল, তারপরে সান্তা সরগম ছিল, শান ছিল। আর আমি ছোট্ট ছিলাম, দাদুর কাছে ছিলাম, দাদু বলছি দাদু এটা কি করছো তুমি, तो इतने सारे लोग हैं तो आप एक बार में उनको क्या कर रहे हो। तो दादू छोटे से दादू से बड़ा हुआ और सॉरी दादुर সঙ্গে আমি পুরো আমার बचपन में दादू के साथ बिताया हूँ। और आई एम वेरी एक्साइटेड फॉर दिस फिल्म because this film means a lot to me and a very emotional film and Ritu aunty has done a great acting along with all the stars. So I hope তোমার খুব পছন্দ লাগবে। থ্যাংক ইউ। আমরা এবং অফকোর্স অনেকের কাছে তারপর আমরা মিউজিক লঞ্চটা করবো। আমরা একটু ছোট ছোট ট্রেলার দেখবো গান বলুন। ইয়েস গৌতম দা। হ্যাঁ নমস্কার। বাপিদার সঙ্গে তো অনেক কাজ করেছি, সম্ভবত আমি বোধহয় 16টা ছবি করেছি বাপিদার সাথে। বাহ, আরে হাততালি অনুভব বাপিদার বলা সত্ত্বেও মিস করেছি কমপক্ষে 3টে ছবি। বাহ, বাপিদা এখানে নেই, আমি ওখানে বসে শুধু সেই দিনগুলো রিকল করছিলাম, সেই একটা মানে সেই মুহূর্তগুলো রিকল করছিলাম। একদম শেষের দিকে মানে এই ছবি এবং আরেকটি ছবি, সেই ছবিটি সম্ভবত এখনো অসম্পূর্ণ আছে। গলাটা বোধহয় খুব আমি বুঝতে পারছিলাম না অনেক কথা। তখন উনি আরেকজন কাউকে ফোন দিয়েছিলেন যিনি আমাকে কনভে করেন। এবার লবঙ্গলতার প্রসঙ্গে আসি। এই ছবিটা পাওয়ার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ ঋতুপর্ণা সেনগুপ্ত, যদিও তার সাথে আমি অনেক কাজ করেছি। রঞ্জনাদি আমাদের প্রডিউসার্স এবং আমার বন্ধু পাপ্পা বন্দ্যোপাধ্যায় ছবির ডিরেক্টর, এবং একদম পিছনে লুকিয়ে রয়েছে এই ছবির স্ক্রিপ্ট রাইটার সৌমিত্র ব্যানার্জি। আমি সৌমিত্রকে একবার অনুরোধ করছি আসতে, সবাই সৌমিত্রকে একটু সৌমিত্র আপনি প্লিজ স্টেজে আসুন। এই ছবির চিত্রনাট্য লাগছেন আপনি, প্লিজ আসুন। আর বেশি কিছু বলার নেই। বাপিদাকে আমি কলকাতা থেকে গান পাঠিয়ে দিয়েছিলাম, আমার একটাই জায়গায় কালেকশন ছিল, বাকি কোনো জায়গায় কালেকশন ছিল না, সেটা খুব কমই থেকেছে। অনেক কথাই মনে পড়ছে। একটা ছবির কথা জাস্ট বলে আমি শেষ করছি। আমার বাবার মৃত্যুর পর আমি একটি ছবি হারাই, কারণ যেদিনকে বাবা মারা যায় পরের দিনকে আমার সিটিং ছিল বাপিদার সাথে এবং বম্বেতে। আমি বাপিদাকে ফোন করি, আমি ছবির নামটা বলছি না কারণ বললে কিছু মানুষকে সরাসরি বলা হয়ে যাবে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই তখন আমাকে বাদ দিতে চায়, কারণ জানে আমি 13-14 দিন কাজ করতে পারবো না। এবং যেদিনকে কাজ শেষ হয়, যেদিনকে মৎস্যমুখী হয়ে যায়, সেই দিন বাপিদা আমাকে ফোন করে বলেছে যেভাবেই হোক কালকের মধ্যে বম্বে এসো, আমি তোমার জন্য 2টো গান রেখেছি। এবং সেই অবস্থায় আমি যখন বম্বেতে কলকাতারই একজন খুব নাম করা প্রডিউসারের কাছে গিয়ে আমি বলি যে আমাকে এক্ষুনি একটা টিকিট করে দিন, আমাকে সাহারায় টিকিট করে দেওয়া হয়। এবং আমি বিকেলবেলা গিয়ে পৌঁছে সন্ধ্যের মধ্যে বাপিদার সঙ্গে সিটিংয়ে বসি। তখন এই ভারাক্রান্ত মন নিয়ে আমি একটা রোমান্টিক গানই প্রথমে লিখি। বাপিদা বললো টুপিটা খোলো, মাথা নাড়াতো কী হচ্ছে, বাবা তো আমাকেও আমারও এই দিন গেছে। তো এই যে স্নেহ
এটা বোধহয় আমি অন্য কারোর কাছ থেকে, তখন মনে হচ্ছিল না আমি বলিউডের বা ইন্টারন্যাশনাল ফোকাসড এরকম করে মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করছি, মনে হচ্ছে আমি এখন আমার দাদা আমার সামনে বসে আছেন। এইটাই বাপি লাহিড়ী। পরে সেই ছবির দুটো গান আমি পাই, বাপি না থাকলে সেই ছবি আমার হাত থেকে হাতছাড়া হয়ে যেত। এটাই বাপি লাহিড়ী। থ্যাংক ইউ। প্রতি মুহূর্তে বাপি লাহিড়ীকে আমি মিস করি। বাপিদা থাকবেন, আশা করছি এটা মার্কেটিং না মানে তো, আশা করছি রেবর সাথেও কাজ করবো, কারণ রেবকে যা দেখলাম আমার মনে হয় বাপিদাকেই দেখছি। অনেকের কাছে মাইক্রোফোন আমি অনেককে মাইক্রোফোনটা দেবো, তার আগে আমি একটু চট করে চিত্রানী বৌদিকে কিছু বলতে বলবো। আজকে একটা এত সুন্দর একটা সন্ধ্যেতে যেখানে আমার লবঙ্গলতা আপকামিং ফিল্মের মিউজিক লঞ্চে কাজ করতে পেরেছি, তাদের আশীর্বাদ পেয়েছি, তাদের প্রজেক্টে কিছু না কিছু অংশগ্রহণ করেছি। এবং সত্যি কথা বলতে বাপিদার সাথে আমার সবাই কিছু না কিছু স্মৃতিচারণা করছে, তো সো আই শুড অলসো আমার যখন সারেগামা যখন আমি 17 ইয়ার্স 17 বছর বা 2007 তখন থেকে বাপিদার সাথে একটা ভালোবাসা, আমাদের শোটা নিয়ে তাদের বাড়িতে যাওয়া এবং বাপিদা জগড়াত করে গানটা বেরোচ্ছে। সো সেই একটা লোকাল একটা লিগাল গার্জিয়ান, বা যখন বম্বেতে একা থাকতাম বাবা মার সাথে এরকম কথা বলতেন বাপিদা, সবসময় বলতেন যে চিন্তা করবেন না আমি আছি। সো বাপিদা ওয়াজ লাইক আ গার্জিয়ান টু অল অফ আস। এবং আই স্টিল রিমেম্বার দ্য ডে হোয়াটএভার, এখনও আমাদের সেই জিনিসটা বুঝতে বা রেজিস্টার করতে একটু কষ্ট হয় যে দাদার ফোনটা আসছে না বা দাদার সাথে যোগাযোগ হচ্ছে না। সো ইটস আ পেন, ইটস অ্যাকচুয়ালি আ ভেরি বেশি শানদার সাথেও কথা হচ্ছিল। সো যখনই আমরা বাপিদাকে নিয়ে আলোচনা করি ইটস অনলি গুড মেমোরিজ, কারণ আমি যখন প্রথম গেছিলাম উই অল নো বাপিদা কত গোল্ড কিং বলা হতো। সো ছোটোবেলায় তখন গান তো ঠিক আছে, বাট এইগুলো প্রচণ্ড অ্যাট্রাক্টিভ একটা ছিল। শুটিংয়ে দেখতাম বাপিদাকে শেরওয়ানি পরা, গোল্ড চেঞ্জ করা, যখন বাড়ি গেছি দেখি ট্র্যাক স্যুটের সাথে পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম দাদা তুমি কি ট্র্যাক স্যুটের সাথেও গোল্ড চেঞ্জ? এই মেমোরিজগুলো কোনোদিনও যাবে না আমাদের ছেড়ে। তুই যদি গান শোনাস, এক্ষুনি শোনাচ্ছি, যদি আমাকে বললেন যে একটা গান শোনাতে, এবং নন্দিনী আন্টি তার সাথে বহুদিনের সম্পর্ক বিগ বস। আমার কাছে খুব ইমোশনাল একটা দিন আজকে, কারণ দিস ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি মানে কি বলবো গান গাওয়ার এক্সপিরিয়েন্স উইথ বাপি লাহিড়ী। এবং বাপিদার সাথে আমার বিভিন্ন ইভেন্টসে, বিভিন্ন রিয়ালিটি শোতে দেখা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগার এবং ভালোবাসার একজন মানুষ ছিলেন, সম্মানের একজন মানুষ ছিলেন, স্পেশালি বিকজ উনি কখনো দ্য লেজেন্ড বাপি লাহিড়ী হয়ে মেশেননি। He was so accepting of the younger generation of artists, যেই জন্য আমার কাছে ওনার জন্য একটা আলাদা সফট কর্নার আছে আমার মনে, উইচ আই উইল অলওয়েজ চেরিশ। এবং আজকে আমার রেকর্ডিংয়ের দিনটা মনে পড়ছে, ওই দিন গানের রেকর্ডিং শেষ করে তারপরে ওনার সব পুরনো আইকনিক গানের অ্যানেকডোটস নানান রকম উনি শেয়ার করছিলেন, এবং মানে ফ্রম দ্য হর্সেস মাউথ যেটা বলে, তো সেই সব কথাগুলো মনে পড়ছে। তো আই উইশ হি ওয়াজ ফিজিক্যালি উইথ আস টুডে, আজকের এই দিনটা দেখার জন্য। এবং আমি খুব খুশি যে আজকে ফাইনালি এত বছর পর ছবিটা আসছে, এবং থ্যাঙ্কস টু ঋতুদি আমাকে এত আন্তরিকভাবে আজকে ইনভাইট করার জন্য। এবং we will continue to celebrate his legacy through his music. Absolutely. Thank you, Anisha. Very well said. Thank you. ওখান থেকে আসলে ওই শ্রীলাদি বাপিদা